মানে একটা আয়াতে আল্লাহ শুধুমাত্র বলছেন যে মানুষকে কেন সৃষ্টি করছেন কোরআনের ভিতর, ওটা কোরআনে এক্সপ্লিসিটলি স্পষ্টভাবে একটা আয়াতে বলছেন। আমি অনেকবার এখানে বলছি আপনাদের মজলিসে বাইশে, আবারও বলতেছি। এটা হচ্ছে ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনারা জানেন, অনেকে মুখস্থ আছে। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, আমি জিন এবং মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এইখানে এই কোট এটা কোট করার পরে মোহাম্মদ আসাদ বলতেছেন, পড়ে শোনাই আপনাদের, বাংলাটা পড়ে শোনাই হুবহু। যদি আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য আল্লাহর ইবাদতই হয়ে থাকে, এই 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 আয়াত কিন্তু বলতেছে আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত। অর্থাৎ আল্লাহর ইবাদত ছাড়া আমরা দুনিয়ার লিডার হয়ে যদি মারা যাই, বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্প হয়ে মারা যাই, আমাদের জীবনটা 16 আনায় বৃথা। যদি এটা ছাড়া, যদি আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য আল্লাহর ইবাদতই হয়ে থাকে, তাহলে এই জীবনের সব কিছুকে এবং সব দিককে একত্রে একটা একক মৌলিক নৈতিক দায়িত্ব হিসাবে চিন্তা করতে হবে। তাইলে সারা জীবনটাকে একটা টোটালিটি হিসাবে চিন্তা করতে হবে। আমার জীবনের সবটুকু হচ্ছে আল্লাহর ইবাদত, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব কিছু মিলায় হচ্ছে আল্লাহর ইবাদত। কারণ আমাকে এই জন্য সৃষ্টি করা হয়ে থাকে, তাহলে আমার জীবনের সব কিছুতে আল্লাহর ইবাদত রিফ্লেক্ট করতে হবে, আল্লাহর আনুগত্য রিফ্লেক্ট করতে হবে, সেটা প্রতিফলিত হইতে হবে। আচ্ছা,